তারেক জিয়ার বিরুদ্ধে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। দর্শক, জামাতের আন্দোলনের আকাশচুম্বী সফলতা বিএনপি টের পাচ্ছে এবং আপনি শুনলে অবাক হবেন। দর্শক, জামাতের আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে জাস্ট জামাত একটু ট্রেলার দেখিয়েছে, নতুন কর্মসূচির কথা আপনারা আবার শুনবেন। জামাতের আন্দোলন শুরু হয়ে গেছে, এটা থামবে না। জাস্ট একটু ট্রেলার দেখিয়েছে, এতেই দর্শক সরকার অস্থির হয়ে ভয় পেয়ে বলছে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এবার তারেক জিয়ার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র চলছে, ধর্মমন্ত্রী কথা বলছেন। অথচ জাস্ট একটু সিম্পল একটা বিক্ষোভ মিছিল 2-4টা, এতেই বলছে এটা হচ্ছে জামাতের আন্দোলনের সফলতা। জামাত আসল আন্দোলন শুরু করলে বিএনপি ওই আগস্টের শুরুর দিকে বা আগস্টের আগ মুহূর্তে যেরকম 24শে আগস্টের আওয়ামী লীগের অনেক চালাক মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছিল, বিএনপি পালানো শুরু করবে যে না এভাবে তো টিকতে পারবো না, আগে ভাগে পালাই। তারপর তো সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া লাগবে, সেনাবাহিনী তারপর পুলিশের কাছে ধরিয়ে দেবে। আর এবারকার পোলাপান অনেক চালাক হবে, তারা কাউকে ওইরকম সেনা হেফাজতে থেকেও পালানোর সুযোগ দেবে না, সবাইকে আইনের আওতায় আনার ব্যবস্থা করবে যদি আরেকটা কোনো অভ্যুত্থান হয়। কিছু হয়নি, তাতেই বলছে যে সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র মজার ষড়যন্ত্র আছে, আমি একটু বলি ষড়যন্ত্র কি। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী শিশু মুক্তিযোদ্ধা তারেক জিয়া। শুনেছেন না? এটা বিএনপির লোকজন মার্কেটিং করেছে। শুধু মার্কেটিং করছে তা না, এটা জাতীয় সংসদে এটা উত্থাপন করে এর জন্য আল্লাহর কাছে দোয়া করার কর্মসূচি দিয়েছে। চিফ হুইপ সম্ভবত আল্লাহর কাছে দোয়া করবেন। কিসের জন্য? যে প্রধানমন্ত্রী বিশ্বের প্রভাবশালী 100 জনের একজন। এখন এইটা আসলে একটা ষড়যন্ত্র। এই টাইম ম্যাগাজিন যাদেরকে গণতান্ত্রিক প্রধানমন্ত্রী যাদেরকে এই প্রভাবশালীদের তালিকায় অন্তর্ভুক্ত করে, তারা বেশি দিন ক্ষমতার টিকে থাকতে পারে না। আপনি ষড়যন্ত্র বললে এটাকে বলেন। এবার শেখ হাসিনাও ওইভাবে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 ব্যক্তির মধ্যে তালিকায় পড়েছিল। এরপরে সংসদে এটা নিয়ে ধন্যবাদ প্রস্তাব, দোয়া প্রস্তাব উত্থাপন করা হয়েছে। কিছুদিন পর শেখ হাসিনা নাই, শেখ হাসিনার ক্ষমতা নাই, শেখ হাসিনা হঠাৎ করে লাফ দিয়ে ভারতে। তো দর্শক, তারেক জিয়ার বিরুদ্ধে আসল ষড়যন্ত্র হচ্ছে এটা। টাইম ম্যাগাজিন যাদেরকে নিয়ে প্রচ্ছদ করে বা এইভাবে তালিকা দেয়, তাদের অবস্থা খারাপ হয়, মানে আকাশে উঠিয়ে ধবস করে পাসার দেওয়ার মতো। তো এটা তারেক রহমানের পতন কিংবা তারেক রহমানের জন্য একটা দুঃসংবাদ। খুশি হচ্ছেন বিএনপির লোকজন? না, মোটেও খুশি না। আর এই যে টাইম ম্যাগাজিনের এক প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমানের নাম, এগুলো যে ভুজুং বাজুং সেটা বুঝতে বিজ্ঞানী হওয়ার দরকার নেই। আচ্ছা, তারেক রহমান কি বলেন তো? বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, তো শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ, জিয়াউর রহমান এদের মতো হতে পেরেছে? কিছুই না। জাস্ট কয়েকদিন হলো ক্ষমতায় আসলো, শুক্রে 8 দিন। এদের প্রভাবশালীটা হলো কিভাবে? এখন পর্যন্ত ফেসিস্ট হয়ে উঠতে পারেন নাই, নিজেদের মতো করে সংবিধান সাজাতে পারেনি। এখন পর্যন্ত হাসিনার সংবিধান আছে, বিএনপির বৈধতা এখন পর্যন্ত সাংবিধানিক ভাবে পায়নি। যেমন বিএনপির যে আদর্শ 31 দফা, এগুলো সংবিধানে ঢুকাবে, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানাবে, মানে সবকিছু ঠিকঠাক মতো করবে। প্রশাসন নিজের মতো করে পুরোপুরি সাজাবে, দলীয় লোকজন নিয়োগ দিবে, বিশ্ববিদ্যালয়গুলো সব ছাত্রদল দখল করবে। তারপরে না বলতে পারেন যে না এবার পাওয়ারফুল হয়ে উঠেছেন। আপনি কিসের পাওয়ারফুল হয়েছে বলেন তো? নতুন কি দেখেছেন বিএনপির মধ্যে? কিচ্ছু না। জাস্ট একটা মেটিকুলাস ডিজাইন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন, এই তো। এতে বিশ্বের 100 জনের তালিকায় থাকার যুক্তিটা কি? কি এমন পাওয়ার? প্রভাবশালী একটা কি প্রভাব? আর হাসিনা না 80% 90% ভোটে জিততেন, আর এখানে তো তারেক রহমান কোন রকম জিতেছে। সংসদে সিট বেশি কিন্তু ভোটের পার্সেন্টেজ অল্প, এবং বিরোধী দলের অনেক পাওয়ার। রাজপথে পুরোপুরি এখন বিরোধী দলের নেতৃত্বে, বিরোধী দলের দখলে রাজপথ কাঁপাচ্ছে বিরোধী দল। সরকারি দল এখন পর্যন্ত সমাজের বিভিন্ন জায়গায় অ্যাক্সেসই নিতে পারেনি। তো সেখানে প্রভাবশালীদের তালিকা তিনি কিভাবে পড়েন? তার কি মেকানিজম আছে? এখন পর্যন্ত আমেরিকা যাওয়ার লাইসেন্স পান নাই, আমেরিকা যাওয়ার উপর নিষেধাজ্ঞা আছে, সেনাবাহিনীতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি, ভারত সফর পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, অর্থনীতির অবস্থা খারাপ, মানুষ ফুসছে, বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভয়াবহ লোডশেডিং, বিশ্ব অর্থনীতি মন্দার মুখে, বাংলাদেশে ভয়াবহ জ্বালানি সংকট।
তো এতে প্রভাবশালী 100 জনের মধ্যে থাকলোটা কিভাবে? তো এটা যে একটা ফালতু কথা। টাইম ম্যাগাজিন যে আসলে একটা দুর্বিসন্ধি থেকে এটা করে, এবং টাইম ম্যাগাজিনের এই তালিকা এটা যে একটা কুফা। ডাক্তার জাকির নায়েকরাও এরকম বিভিন্ন ম্যাগাজিন প্রভাবশালী 100 মুসলিম ব্যক্তিত্বের মধ্যে রাখতো। হঠাৎ করে দেখলাম যে জাকির নায়েক ভারত থেকে আউট। তো ওইখানে যারা স্থান পায় তাদেরকে পালাতে হয় বা তাদেরকে দেশ ছাড়তে হয়। এটা হচ্ছে বাস্তবতা। তো তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ওই টাইম ম্যাগাজিনে আপনারা যেটা প্রচার করছেন, মাহদি আমিন যেটা প্রচার করছে, সংসদে এখন যেটা আপনারা এস্টাবলিশ করতে যাচ্ছেন, ওইটা হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের কথা কেন বলছে? এটা জামাতের আন্দোলনের সফলতা দেখে বলছে, জামাতের আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে বলছে। তো দর্শক, তারেক জিয়া নিজেই তো নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হাসিনা প্রধানমন্ত্রী ছিল, হাসিনার বক্তব্যে ভুল ভুল তথ্য এগুলো নিয়ে হাসাহাসি দেখেছেন একবারও? হাসিনা ফেসিস্ট ছিল, ফেসিস্ট ছিল, তার মধ্যে স্মার্টনেস ছিল। এবং যেগুলো নিয়ে আমরা হাসাহাসি করতাম, যে কাঁঠাল দিয়ে বার্গার খান, অথবা কিসের ওই বেগুনির পরিবর্তে কুমড়ার চপ বা ইত্যাদি ইত্যাদি, এগুলো তো ক্রিয়েটিভ কথা, এগুলো তো আসলেই সৃজনশীল। আপনি যাই বলেন না কেন, কাঁঠাল দিয়ে বার্গার, এটা উন্নত দেশে অনেকে খায়, আমরা হাসিনাকে চাতাইতাম, কিন্তু বাস্তবে এটা সৃজনশীল কথা। এবং বেগুন জিনিসটা রমজানে খুব ক্ষতিকর, বিশেষ করে যাদের অ্যালার্জি আছে। সেখানে ওই বেগুনির মতো চপ, যেমন আমি আমার বাসায় রমজানে আমার স্ত্রী বানায় বিভিন্ন ধরনের চপ, কুমড়া দিয়ে, আরো বিভিন্ন সবজি দিয়ে 4-5 ধরনের চপ। বেগুনও থাকতো, বাট বেগুন খুব কম। এটা তো ক্রিয়েটিভ কিছু এবং অনেক স্বাদ। হাসিনা ভালো কথা বলে, ক্রিয়েটিভ কথা বলে ট্রলের শিকার হতেন, কারণ বাংলাদেশের মানুষ ওটা পছন্দ করেনি। আর তারেক জিয়া ট্রলের শিকার হন কি বলে? এক এক সময় এক একটা ভুল তথ্য দিয়ে। এই কুমিল্লা ভিজিট করবেন, ফরিদপুরে নাকি সয়াবিন চাষ হয়, এখন আবার মাওলানা ভাসানী নাকি কবর থেকে মৃত্যুর 3 বছর পর কবর থেকে উঠে জিয়াউর রহমানকে নাকি জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। এরকম এক এক সময় এক একটা উদ্ভট কথা বলেন। এইটাই তো নিজেকে নিজে জয় বাংলা করছে। আবার বাসভবনের নিচ থেকে টানেল করবেন পালানোর জন্য। টানেল কি জন্য করে? পালানোর জন্য। সুড়ঙ্গ কি জন্য করে? পালানোর জন্য। এটা অতীতের রাজা বাচ্চারা বা বড় বড় সন্ত্রাসীরা করে। এটা প্রধানমন্ত্রী বাসভবনের নিচে হবে। এগুলো আবার জনসম্মুখে আসছে। ষড়যন্ত্র তো এইটাই, নিজের বিরুদ্ধে নিজে ষড়যন্ত্র করছে, নিজের অবস্থা নিজে খারাপ করে দিচ্ছে। তো দর্শক, এইটা হচ্ছে বাস্তব। আর সরকারের লোকজন যেটা বলছে, সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ওটা জামাতের আন্দোলনের সফলতা দেখে তারা ভয় পেয়ে কথা বলছে।